হ্যালো, আমি রুবাদ খান। আজকের লেকচারের টপিক হচ্ছে গ্রিডি অ্যালগরিদমস। তো আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। আমরা ইতিমধ্যে ডাইনামিক প্রোগ্রামিং দেখে এসেছি। গ্রিডি আরেকটা অপটিমাইজেশন প্রবলেম সলভিং টুল। অপটিমাইজেশন প্রবলেম এর সংজ্ঞা আমরা আরেকবার একটু জানি। অপটিমাইজেশন প্রবলেম সেই সব প্রবলেমকে বলে যেখানে মিন বা ম্যাক্স একটা বৈশিষ্ট্য থাকে। আমরা একটু উদাহরণের দিকে তাকাই। তো প্রশ্নটা হচ্ছে ফাইন্ডিং দ্য কারেক্ট ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ফাইন্ডিং দ্য কারেক্ট অ্যান্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন। আমরা যদি দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই, সেখানে একটা শর্টেস্ট মানে মিনিমাম একটা ব্যাপার এখানে আসে। তাই আমরা এই প্রবলেমটাকে আমরা অপটিমাইজেশন প্রবলেম হিসাবে ক্যাটাগরাইজ করতে পারি। যে গ্রিডি অ্যালগরিদমস ডিপির মতনই পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটিতে কোনো প্রবলেম সলভ করে থাকে। গ্রিডি আন্ডারলাইং মেকানিজম ডিপি থেকে আলাদা। তো ডিপি আমরা জানি কি করে, সবকটা পসিবল উত্তর আগে লিস্ট করে সেখান থেকে অপটিমাল উত্তরটা বের করে নেয়। কিন্তু গ্রিডি একটা প্রিডিফাইন্ড রুল বা পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী আগায় এবং প্রবলেমটা অথবা কোনো প্রবলেম সলভ করে থাকে। এবং এই প্রিডিফাইন্ড রুল বা পূর্ব ঘোষিত নিয়মটাকে আমরা বলি গ্রিডি চয়েস। এবং এইটাই সেই চয়েস অথবা এই ডিসিশন অথবা সেই রুলটা that avoids brute force and gives me the correct answer. But the problem is not all problems have a greedy choice. এখন জানি গ্রিডি কিভাবে কাজ করে। গ্রিডি বটম আপ অ্যাপ্রোচ ফলো করে। তার মানে হচ্ছে সবচাইতে ছোট ইউনিট বা বেস কেস থেকে শুরু করে এবং প্রতি ধাপে প্রবলেমটা সলভ করে, ঠিক রিকার্শনের বিপরীত। গত স্লাইডে যেটা বলেছিলাম, গ্রিডি কোনো একটা প্রবলেম পূর্ণ ঘোষিত নিয়ম অনুযায়ী প্রতি ধাপ সমাধান করে থাকে। ডিপির মতো সব কয়টা সম্ভাব্য উত্তর বের করে সেখান থেকে সঠিক উত্তর বের করে না। গ্রিডির প্রতি ধাপের উত্তর সেই সময় বা সেই স্টেটের জন্য সঠিক। তাই আমরা বলতে পারি কোনো প্রবলেমকে গ্রিডি অ্যাপ্রোচ দ্বারা সমাধান করার জন্য গ্রিডি চয়েসের পাশাপাশি অপটিমাল সাবস্ট্রাকচারও থাকতে হবে। আমরা উদাহরণের দিকে একটু তাকাই। আমার একটা ম্যাপ দেওয়া আছে যেখানে এ হচ্ছে আমার সোর্স আর সি হচ্ছে ডেস্টিনেশন। আমরা এ থেকে সি তে যাবার জন্য সবচাইতে ছোট পথটা বের করতে হবে, এবং যে উইডথস গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু এরিয়াস। আমরা প্রথমে এ থেকে শুরু করি। প্রথমে আমরা এ থেকে শুরু করি। এ থেকে আমরা বি তে যেতে পারি, এবং এ থেকে আমরা সি তে যেতে পারি। এ থেকে বি ডিস্টেন্স হচ্ছে 3, এবং এ থেকে সি ডিস্টেন্স হচ্ছে আমার 10। এখন আমরা বি থেকে সি তে যেতে পারি, এবং যেটা দেখতে পাই যে এ থেকে সি যাওয়ার জন্য আমার আগে দেখেছিলাম 10 কিলোমিটার, কিন্তু এখন যদি এ বি সি এই পথটা যদি আমরা নেই, তাহলে দেখতে পারবো যে 3 + 4 7 কিলোমিটার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা পেয়েছিলাম এ থেকে সি 10। যখন আমরা বি থেকে সি তে পৌঁছাতে পারবো, তখন এ থেকে সি আমার যে ডিস্টেন্স আমার আপডেট হয়ে যাবে 7, এবং আমার রুটটা হবে এ বি সি। ওকে, তো আমি এ থেকে শুরু করলাম, বি ক্রস করে তারপর সি তে পৌঁছালাম। দ্যাট উইল টেক মি 7 কিলোমিটার, which is shorter than the direct path from A to C. তো এই প্রবলেমটা যে আমরা সমাধান করলাম, এখানকার গ্রিডি চয়েসটা কি ছিল? তো গ্রিডি চয়েস আমরা বলতে পারি যে
the distance between source and destination is the summation of the shortest distances between all vertices between source and destination. তার মানে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যে কয়টা আমার ভার্টেক্স অতিক্রম করতে হয়েছিল সেই সব ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্সের যোগফল হচ্ছে আমার সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। এবং এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে summation of the shortest distances between all vertices। তার মানে হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার জন্য যে প্রত্যেক ধাপ যে আমি এগিয়েছি, প্রত্যেক ধাপের ডিস্টেন্স আমার শর্টেস্ট। তার মানে হচ্ছে every sub problem is optimal, which proves that GP, greedy, has optimal substructure and it requires a greedy choice. এখন আমরা ডিপি আর গ্রিডির মাঝে ডিফারেন্সেস গুলো একটু দেখি। যদিও ডিপি এবং গ্রিডির মধ্যে অপটিমাল সাবস্ট্রাকচার কন্ডিশনটা কমন, কিন্তু সেই অপটিমাল সাবস্ট্রাকচার বের করার মেকানিজম কিন্তু সম্পূর্ণ আলাদা। The optimal substructure rule of DP is exhaustive। তার মানে হচ্ছে প্রতিটি ধাপে সব সম্ভাব্য বা পসিবল উত্তর থেকে আমরা সঠিক উত্তরটা বের করব। On the other hand, greedy optimal structure নিশ্চিত করে greedy চয়েসের মাধ্যমে। আমরা শর্টেস্ট পাথ এর উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। So here we have a map। তো A হচ্ছে আমার সোর্স আর E হচ্ছে ডেস্টিনেশন। তো এখানে যে নিচেরটা আছে, so this is the DP solution, যেখানে আমরা সোর্স এবং ডেস্টিনেশনের মাঝে সকল পসিবল ওয়েজ অথবা সকল সম্ভাব্য রুটগুলা লিস্ট আউট করলাম এবং এখান থেকে আমি এখন বের করব যে সবচাইতে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা এবং সেটাকে আমি বেছে নিব। এবং এখানে ওভারল্যাপিং সাব প্রবলেমটাও দেখানো হয়েছে। সো যে ইয়েলো বিডিই বিডি, these are overlapping, BE, BE are overlapping, AC are overlapping. Okay, so this would be the DP solution of this problem. এবং যদি গ্রিডি সলিউশনের দিকে তাকাই, this is the greedy solution, সেটা আমরা করব এবং এটা সলভ করব হচ্ছে we will start from A এবং প্রত্যেক ধাপে ধাপে যাব, এক ধাপ করে আগাবো এবং প্রত্যেক ধাপে আমরা একটা জিনিস চেক করব যে নতুন একটা স্টেটে দুইটা ভার্টেক্সের মধ্যে যদি ডিস্টেন্স আমার পূর্ব স্টেটের থেকে যদি কম হয়, তাহলে আমি পূর্বেরটা নতুনটা দিয়ে আপডেট করব। আর যদি নতুনটা আমার বড় হয়, পূর্বেরটা যদি কম হয়ে থাকে, তাহলে আমার যা আছে তাই থাকবে। সেখান থেকে দেখতে পেলাম A থেকে B হচ্ছে 5, A থেকে C হচ্ছে 2, C থেকে B হচ্ছে 2 plus 1 3, 2 plus 1 মানে হচ্ছে A থেকে C 2 আর C থেকে B 1, সো A থেকে B মানে হচ্ছে 2 plus 1 3, সো B থেকে E হচ্ছে 3 plus 3 6, B থেকে E মানে হচ্ছে B থেকে E আমি হচ্ছে 3 আর 3 হচ্ছে C থেকে B। সো যেটা হচ্ছে একটু ডায়াগ্রামের দিকে তাকাই। ফার্স্ট A থেকে C which is 2, C থেকে B which is 2 plus 1 3, B থেকে E which is 3 plus 3 6, and this is the correct answer. So you see, if any problem has a greedy choice, then this is faster than dynamic programming. But the problem is, not all problems have a greedy choice. এবং এই প্রবলেমটা যে আমরা দেখলাম উদাহরণটা, finding the shortest distance is known as Dijkstra's algorithm. So it's DIJKSTRA, Dijkstra's algorithm, and this algorithm is used to find the shortest distance between a source and destination, something we are going to look at.
uh, in the later videos. So till then, thank you.